পশ্চিমবঙ্গের রাস্তা জুড়ে এখন শুধু গরু আর গরু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চরম বিপাকে পড়ে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিম সমাজের এক অভাবনীয় কৌশলে এবার যেন পুরোপুরি চাপে বিজেপি সরকার। গরু নিয়ে মহাবিপদে ভারতীয় হিন্দু খামারি ও ব্যবসায়ীরা, আর তাতে মাথায় হাত পড়েছে হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থকদের। যে কোরবানিকে ঘিরে এতদিন কড়া অবস্থান নেওয়া হয়েছিল, আজ সে কোরবানিকেই নতুন কৌশলের হাতিয়ার বানিয়েছে মুসলিম সমাজ। গরু কোরবানি না দেওয়ার ঘোষণায় যেন তীরের মতো গিয়ে বিঁধেছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক হিসাব নিকাশে। যে ইস্যু দিয়ে রাজনীতি জমাতে চেয়েছিল বিজেপি, এখন সেই ইস্যুই যেন উল্টো বুমেরাং হয়ে ফিরে আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানব কিভাবে নিজের পাতা ফাঁদেই নিজেই আটকে গেলেন শুভেন্দু অধিকারী। ভারতের ইমাম ও আলেমদের এক অভাবনীয় সিদ্ধান্তে কেন দিশেহারা হয়ে পড়েছে বিজেপি সরকার, আর এই ঘটনাই বা আগামী দিনে কলকাতার রাজনীতিতে কত বড় প্রভাব ফেলতে যাচ্ছে, সেটাই আজ তুলে ধরব বিস্তারিতভাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভারতের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে ছোট ছোট অলিগলি, হাইওয়ে থেকে উড়ালপুর, সর্বোচ্চ যেন নেমে এসেছে এক অদ্ভুত স্থবিরতা। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো বারবার বদলাচ্ছে, পুলিশ অবিরাম বাঁশি বাজাচ্ছে, গাড়ির হর্নের চারপাশের পরিবেশ কান ঝালাপালা হয়ে উঠছে। তবু রাস্তার চাকা যেন থেমে আছে, কারণ পুরো সড়ক জুড়ে সারি সারি বসে আছে বেওয়ারিশ গরুর পাল। পথচারী থেকে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে পরিবহন চালক, সবাই আজ এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার। শহরের স্বাভাবিক জীবনযাত্রা যেন ধীরে ধীরে অচল হয়ে পড়ছে। আর ঠিক এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ভারতের মুসলিম সমাজ নিয়েছে এক অভাবনীয় সিদ্ধান্ত, গরু বয়কটের ঘোষণা। বর্তমান ভারতের রাজনৈতিক বাস্তবতায়, যেখানে একের পর এক হিন্দুত্ববাদী নীতি ও কড়াকড়ি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশ, সেখানে মুসলিমদের এ পদক্ষেপ নতুন করে বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছে। অনেকের মতে এই সিদ্ধান্ত শুধু সামাজিক বা ধর্মীয় প্রতিক্রিয়া নয়, বরং এর প্রভাব পড়তে পারে গোটা ভারতের অর্থনীতি, গবাদি পশু ব্যবসা এবং দৈনন্দিন জীবনযাপনের উপর। পশ্চিমবঙ্গের নাখুদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি এবার রাজ্য জুড়ে এবং গোটা দেশের মুসলিম সমাজের উদ্দেশ্যে দিয়েছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোড়ন সৃষ্টিকারী বার্তা। নির্ভরযোগ্য সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় মুসলিম সম্প্রদায়কে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শুধু কোরবানি বিষয়েই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে মুসলিমদের ভবিষ্যতে গরুর মাংস পরিহার করারও পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ইসলাম ধর্মে কোরবানির জন্য গরুই আমাদের একমাত্র বিকল্প নয়। ছাগল, ভেড়া কিংবা দুম্বার মতো অন্যান্য পশুও শরীয়তসম্মতভাবে কোরবানির অন্তর্ভুক্ত। তাই মুসলিম সমাজকে সেই বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকেরা গরু রক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর অভাবনীয় অত্যাচার চালিয়ে আসছে। রাস্তায় ফেলে হত্যার মতো জঘন্য ঘটনাগুলো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অথচ এই গরু ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার খোদ হিন্দু সমাজ। ইমাম শফিক কাশেমি অত্যন্ত বাস্তবসম্মত একটি দিকের প্রতি আলোকপাত করেছেন। হিন্দু পরিবারের যে কৃষকরা বা যারা দুগ্ধ ব্যবসার সাথে জড়িত, তারা তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি বা দুটি গরু লালন পালন করে থাকেন। যখন সেই গরুর বয়স হয়ে যায় এবং দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই গরু বিক্রি করে তারা তাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা হল মুসলিম সম্প্রদায়। এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা এবং গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, তবে এর সবচেয়ে বড় এবং ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির শিকার হবে ওই সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। মুসলিমরা বয়কট করলে হিন্দু কৃষকদের ওই বয়স্ক গরুগুলো বিক্রি করার আর কোনো জায়গা থাকবে না, ফলে তাদের সারা জীবনের সঞ্চয় পথে বসবে। এদিকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে গরু ও মাংস ব্যবসা নিয়ে একাধিক কঠোর নির্দেশনা জারি হওয়ার পরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে এবং সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু সমালোচকদের দাবি, বাস্তবে অধিকাংশ এলাকায় সেই ধরনের আধুনিক সরকারি কসাইখানার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এই প্রসঙ্গে মাওলানা কাশেমি সরকারের নীতির কড়া সমালোচনা করে বলেন, যদি সরকার সত্যি এ খাতে কঠোর নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আগে পর্যাপ্ত কসাইখানা, পশু চিকিৎসা ব্যবস্থা ও বিকল্প অবকাঠামো গড়ে তুলতে হবে। যদি তারা এই ন্যূনতম পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ হয়, তবে তাদের উচিত গরুকে সরাসরি জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দেশে গরু জবাই এবং এর মাংস রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। এখানে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় ভণ্ডামিটা উন্মোচিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ।
দেশের বড় বড় কর্পোরেট খানাগুলোতে প্রতিদিন ইসলামিক কৃতিত্বেই হাজার হাজার গরু জবাই দিচ্ছে। এই মেগা ফ্যাক্টরিগুলো থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে, যা সিংহভাগে নিয়ন্ত্রণ করে অমুসলিম কোটিপতিরা। সরকার সেখানে কোনো বাধা দিচ্ছে না, কারণ সেখান থেকে বিশাল অঙ্কের রাজস্ব আসে। অথচ অপরদিকে সাধারণ ভারতীয় মুসলিমদের গরু খাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সামান্য গরুর মাংস রাখার গুজবে নিরীহ মুসলিমদের পিষে হত্যা করা হচ্ছে। এ চরম স্ববিরোধী অবস্থান দেশের একটি বড় অংশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। মুসলিমদের এই গরু বয়কটের প্রভাবে ভারতের রাস্তায় বেওয়ারিশ গরুর যে মহামারী চলছে তা এখন নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে যাচ্ছে। পুরুলিয়া শহরের দিকে তাকালে এক অস্বস্তিকর বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। হাটের মোড়, পোস্ট অফিস মোড়, কাপড়গলি, হাসপাতাল মোড়, বাসস্ট্যান্ড থেকে শুরু করে রাঁচি রোড ও মেইন রোড, সবখানে বেওয়ারিশ গরুর দাপট এখন নিত্যদিনের চিত্র। ব্যস্ত বাজারের মাঝেও হঠাৎ গরু সারের চলাফেরায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফলে সাধারণ পথচারীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ষাঁড় ও গরুর আচমকা হামলায় ইতিমধ্যে বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ৬০ নম্বর জাতীয় সড়কের উড়ালপুরেও গরুর পাল দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। এতে যানবাহন চালকদের অত্যন্ত সতর্কতার সাথে অনেক সময়ে ভয় নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বাস মালিক সংগঠনের সম্পাদক প্রতিভাজন সেনগুপ্ত জানিয়েছেন, উড়ালপুরের উপর রাস্তা জুড়ে গরুর অবস্থান এখন বড় আতঙ্কে পরিণত হয়েছে। একইভাবে রাতের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। রাজি রোডে রাতে এক জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মী মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় অন্ধকারে বসে থাকা গরুর সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। সব মিলিয়ে পুরুলিয়ার একাধিক এলাকায় বেওয়ারিশ গরুর সমস্যা এখন শুধু যানজট নয়, বরং জননিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকালে দোকান খুলতে গিয়ে তারা দেখেন দোকানের সামনে গরুর পাল বসে আছে। শহরের রাস্তার অর্ধেক অংশ এখন ওই বেওয়ারিশ পশুদের দখলে চলে গেছে। অথচ পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এমনকি রাজনৈতিক বা সরাসরি বড় অনুষ্ঠানগুলো এই গরুর উপদ্রব থেকে মুক্ত নয়। পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে যুব তৃণমূলের একটি জনসভার সভাতে হঠাৎ করে একটি বিশাল ষাঁড় ঢুকে পড়ে, জনতাকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দেয়। বাধ্য হয়ে সবার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাইকে ঘোষণা করে জনতাকে সরে গিয়ে ষাঁড়টিকে বেরোনোর পথ করে দিতে বলা হয়। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারতের রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ গবাদি পশুর সংখ্যা ৫০ লক্ষের বেশি। এই পরিস্থিতির পেছনে একাধিক সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত কারণকে দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলিতে গবাদি পশু সংক্রান্ত কঠোর আইন ও জবাই বিক্রির উপর বাড়তি বিধিনিষেধের কারণে কৃষকরা বড় সংকটে পড়েছেন। আগে অনুৎপাদনশীল বা বয়স্ক গরু বিক্রি করে তারা নতুন পশু কিনতে পারতেন, কিন্তু এখন আইনি জটিলতা, প্রশাসনিক হয়রানির আশঙ্কা এবং সামাজিক চাপের কারণে সেই পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ধর্মীয় সংবেদনশীলতার কারণে অনেকেই এগুলোকে হত্যা করতেও পারেন না, আবার বিক্রিও করতে পারেন না। ফলে অভিযোগ উঠছে, বাধ্য হয়ে অনেক কৃষক তাদের বয়স্ক বা অনুৎপাদনশীল পশু রাস্তায় ছেড়ে দিচ্ছেন। অন্যদিকে সরকারি গরুশালা বা পুনর্বাসন কেন্দ্র নিয়ে দীর্ঘদিনের দাবি থাকলেও বাস্তবে পর্যাপ্ত অবকাঠামো, অর্থ এবং ব্যবস্থাপনার অভাবে এই বিপুল সংখ্যক পশুর সঠিক পুনর্বাসন সম্ভব হচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়ছে রাস্তাঘাট ও জনজীবনে। পুরুলিয়া পৌরসভার প্রধান টার্কেশ চট্টোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে শহরের বেওয়ারিশ গবাদি পশুর সমস্যা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এই বিপুল সংখ্যক পশুকে সরিয়ে রাখা বা পুনর্বাসনের মতো পর্যাপ্ত অবকাঠামো পৌর প্রশাসনের কাছে নেই। ফলে পুরুলিয়া সহ সারা দেশের বহু এলাকায় রাস্তাঘাটে বেওয়ারিশ গরুর উপস্থিতি যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে। অনেক জায়গায় রাস্তার উপর মলমূত্র, হঠাৎ যান চলাচলে বাধা এবং দুর্ঘটনার ঝুঁকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। এখন মুসলিম সম্প্রদায়ের এই সর্বাত্মক গরু বয়কটের সিদ্ধান্ত এই চলমান সংকটকে এক অভাবনীয় মাত্রায় নিয়ে যাবে। এতদিন অন্তত মুসলিমদের কারণে গরুর একটি বিশাল অংশের অর্থনৈতিক আদান প্রদান চালু ছিল। মুসলিমরা যদি পুরোপুরি গরুর মাংস এবং এর ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নেয়, তবে এই ৫০ লাখ বেওয়ারিশ গরুর সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে জ্যামিতি হারে বেড়ে কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে। ভারতের প্রতিটি হাইওয়ে, প্রতিটি ফ্লাইওভার এবং প্রতিটি অলিগলি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়বে। হিন্দুত্ববাদী রাজনীতির দাবাত চালে সাধারণ হিন্দু কৃষক এবং আমজনতা শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। তো বন্ধুরা, ভারতীয় মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার এই অভাবনীয় সিদ্ধান্তকে আপনার কেমন লেগেছে? কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।